একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টি মানেই মাছ ধরার একটা ধুম থাকে। প্রতিনিয়তই দেখা যায় যে এই বৃষ্টির সময় মাছ ধরতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে থাকে। একই অভিযোগ আবার উঠে এলো, জানা গেছে মাছ ধরতে গিয়ে এবার জলাশয়ে তলিয়ে গেল এক ব্যক্তি। আমতলীর ঈশান চন্দ্রনগর পঞ্চায়েতের হীরাপুর ব্রিজ সংলগ্ন এলাকার এই ঘটনা। ঘটনাস্থলে দমকল কর্মীরা, এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা গেছে ভারত বাংলাদেশ এই সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের হীরাপুর ব্রিজে নিচেই মাছ ধরতে গিয়ে তলিয়ে গেছে রাকেশ শীল নামে এক অটো চালক। আমতলী থানা দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলেও এখনো হদিশ নেই। রাকেশের বাড়ি বাবুল চৌমুনি এলাকায় বলে জানা গেছে। প্রচুর মানুষ এখানে ভিড় জমায়, পরিবার পরিজনরা ছুটে আসে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে হতাশার ছাপ। কি বলছেন পুলিশ, শোনাবো। এখানে আমরা যে সময় ভেহিকেল চেকিং করতেছি ইয়েতে পুরীপুকুর পার, এরপরে আমরা শুনছি ফায়ার সার্ভিস গাড়িও দেখছি। আমরা এদিকে ঈশান চন্দ্রনগর দিকে আইতে, এরপরে আমাদের থানা থেকে ফোন করে দেওয়া করেছিল এমন জায়গাতে জলদ্বীপে একজন মারা গেছে। কি নাম লোকটার? রাকেশ শীল। লোকটা কি পাওয়া গেছে? লোকটা এখন খোঁজাখুঁজি করতেছে ফায়ার সার্ভিস টিম, আর পার্টিও আইতাছে, এনডিআরএফ পার্টি। আপনারা শুনলেন, অর্থাৎ উদ্ধার কাজ কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যক্তির কোনো ধরনের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাছ ধরতে গিয়ে তিনি জলাশয়ে তলিয়ে গেছেন। দমকল কর্মীরা উপস্থিত হয়েছেন, এনডিআরএফ এর টিম আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো হদিশ পাওয়া যায়নি। তাই বৃষ্টি হলেই যে একটা মাছ ধরার প্রবণতা, সেই মাছ ধরার প্রবণতা অবশ্যই থাকে, বা অনেকের ইচ্ছে বা শখ থাকে মাছ ধরার, কিন্তু অবশ্যই সাবধানতা বজায় রাখা খুবই দরকার। আর যদি সাবধানতা বজায় না থাকে, তবে এই ধরনের দুর্ঘটনা কিন্তু এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।